নর্মাল ডের মতো বাপিকে কফি দিয়ে শুরু করেছিলাম ডেটা। আজ ছিল বাপির বার্থডে 1 মার্চ। তো বন্ধুরা আমি বাপিকে সারপ্রাইজ দেবো বলে বাপিকে সকাল থেকে বার্থডে উইশ করিনি। আমি সারপ্রাইজ দিতে খুবই ভালোবাসি। যবে থেকে আমি আর্ন করা শুরু করেছি আমি বাড়িতে না বলে এরকমভাবে সারপ্রাইজ দিই। তখন আমি ব্লগ বানাতাম না, তাই দেখাতে পারিনি। তো এখন ব্লগ বানানো শুরু করেছি, তাই একটু হ্যাপি মোমেন্টটা শেয়ার করলাম। তো দেখো আমি মার্কেটে যাওয়া বলে রেডি হয়ে মায়ের জন্য ওয়েট করছিলাম, তো মা আসার জন্যে। তো তারপরে দেখো আমি একটু পোজ দিতে লাগলাম রেডি হয়ে। তো তারপরে মা দেখো চলে এলো। এবারে আমরা যাচ্ছি মার্কেটের দিকে। যেতে অনেক লেট হয়ে গেছে জানো তো, 10টার সময় মার্কেট যাচ্ছিলাম। তো এই যে যাচ্ছি গুটি গুটি পায়ে। তারপর গিফট কিনবো বলে দোকানে ঢুকলাম। তো মা কিনেছিল গিফট। দেখো একটু দোকানে দেখছিলাম কি নেব না নেব। তো তারপরে ফাইনালি মা গিফট কিনে ফেললো। তারপরে গেছিলাম মিওমারে কেক কিনবো বলে। তো দেখো কেক কেনার সাথে সাথে একটু খাওয়া দাওয়া চলছিল। তো সকালবেলা গেছিলাম, তো ফার্স্ট সকালবেলা তো কেক সবাই সাজানো শুরু করেছিল। দেখতে পাচ্ছ তোমরা কেক সাজাচ্ছে। তারপরে কিনে আমরা বাড়ি চলে এলাম। যা যা মানে লাগার কেনাকাটা সব কিছু করে ফেলেছি। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো রাতে খাবার জন্যে। তো দেখো এইগুলো কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। অনেক লেট হয়ে গেছিলো, প্রায় মনে 12টা বাজছিল বাড়ি আসতে, 11:30 বাজছিল। তো ঝটপট করে আমি পায়েস বসিয়ে দিলাম রান্নার জন্যে। দেখো পায়েস, আর একদিকে ভাত মানে হচ্ছিল। তো অনেকটা লেট হয়ে গেছিলো, তো সেই জন্যে দেখো পায়েস বানাচ্ছিলাম। একদম ঘন ঘন পায়েস। দেখো দেখতে পাচ্ছ পায়েস বানানোটা। তো দেখো, তো তার মাঝে আমি একটু বানাচ্ছিলাম যে কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেনের জন্যে এটা ম্যারিনেট করে রাখছিলাম বিকেলে আমি এটা বানাবো বলে। তো দেখো আমি ম্যারিনেট করে কেমনভাবে করছি। তো দেখো, তো আমার ম্যারিনেট হয়ে গেছে। তো এটা আমি ফ্রিজে রেখে দেবো বিকেলে একদম বানানোর জন্যে। তো দেখতে পাচ্ছ আমার ম্যারিনেটটা কমপ্লিট হয়ে গেছে। ডিম দিতে ভুলে গেছিলাম, বুঝতে পেরেছো? তারপরে মনে পড়লো যে ডিম দিতে ভুলে গেছি, তো আবার ডিমটাও আমি দিয়ে দিলাম। তো আজ ছিল দুপুরে না সিম্পল মেনু, জানো তো, কারণ রাতে যেহেতু রিচ হবে খাবারটা, তাই জন্য দুপুরে ছিল সিম্পল মেনু। দেখো জাস্ট চিকেন ছিল, চিকেনের ঝোল, কারণ দুপুরে মেনুটা সিম্পলই রেখেছিলাম। দেখো লাল লাল ঝোল হয়েছিল, আর স্যালাড ছিল, তার মাঝে ছিল ডাল, চিকনি শাক না কি বলে ওইটা দিয়ে ডাল হয়েছিল, এটা মা করেছিল। দেখতে পাচ্ছ? আর দেখো আমার ফাইনাল লুকটা দেখো, আমার পায়েসের যেটা করছিলাম এটা আমার ফাইনাল লুকটা দেখেছো? একদম একদম ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, একদম ঘন সরবরা। দেখতে পাচ্ছ? দেখো লেয়ারটা দেখেছো? ভাবতে পারছো কত টেস্টি হয়েছে পায়েসটা? কার কার জিভে জল আসছে বলো পায়েসটা দেখে? কারোর লোভ লাগছে কি? তো দেখো আমার পায়েসের রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে এলো বিকেলের পার্ট। তখন বাজে মনে হয় 5:30। তো দেখো আমি এবারে রেডি করছিলাম যে এটা কেএফসি স্টাইলে ফ্রাইড চিকেনটা ভাজবো বলে। তো দেখতে থাকো আমি কিভাবে করছিলাম। দেখো, কারণ বিকেলবেলা পর্যন্ত আমি রেখেছিলাম, দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম, তো বিকেলে আমি এটা বের করলাম। দেখো, তো এবারে দেখো আমি এর মাঝে আমি করে নিলাম একটা পাত্রেতে ময়দা নিলাম, তার মাঝে নিলাম ব্রেড ক্রামটা নিয়েছি, কারণ আরও বেশি ক্রিস্পি হওয়ার জন্যে। তার সাথে আমি দুটো পাইল করেই করেছি, ময়দা প্লাস ব্রেড ক্রামটা। দেখো আমি এক এক করে এবারে আমি রেডি করে নেব একটা চিকেন। দেখো কিভাবে করছি। দেখো প্রথমে একটু ময়দার মধ্যে দিয়ে দিলাম, তারপরে ম্যারিনেটের যে মশলাগুলো ছিল তার মধ্যে আবার দিয়ে লেয়ার একটা করে নিচ্ছিলাম। দেখেছো তো কেএফসি স্টাইলে কত সুন্দরভাবে করে নিচ্ছি আমি।
আর কাউকে যেতে লাগবে না KFC-তে ফ্রাইড চিকেন খাওয়ার জন্যে। আমি সব কিছু করতে পারি। দেখো এক এক করে আমি করে নিচ্ছিলাম, এটা ফ্রাই করব বলে, কারণ বাপিকে যেহেতু দেব বিকেলবেলা সেই জন্যে। তো দেখো আমার দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? দেখো দেখতে পাচ্ছ? দেখো এবার আমি এক এক করে ফ্রাই করে নিলাম। দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফ্রাই করছি তেলে দিয়ে, গরম তেলে, একদম ছাকা তেলে। দেখো আমার দেখো এবারে ভাজাটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো ফাইনাল লুক এটা আমার। তার মাঝে আমি এই মশলাগুলো দিয়েছিলাম, ওই যে কি বলে যেন, এটা পেরি পেরি মশলা দিয়েছিলাম ওপর থেকে। দেখো তারপরে এটা ছিল ভেজ প্যাটিস। তারপর বাপিকে দেবো বলে সাজাচ্ছিলাম প্লেটে। দেখো এটার সাথে দিলাম প্যাটিস, তারপরে আমি বাপিকে দিলাম খাওয়ার জন্যে। দেখো বাপি খাবে। দেখো দেখতে পাচ্ছ, তখনও বাপি কিন্তু জানতো না বাপির বার্থডে বলে, বুঝতে পেরেছ? বাপি তাও জানতো না বাপির বার্থডে বলে, কারণ কখনো কেউ মানায়নি তো বাপির বার্থডে, সেই জন্যে। তাই এইসব দিন মনে রাখে না যে কবে বার্থডে, কবে কি, এইসব বাপি মনে রাখেনি কখনো। তো দেখো বাপি, দেখো রাত 8:30টার সময় চলে গেছে। মনে ছিল তোমার বাপি? তোমার মনে ছিল আজ বার্থডে বলে? হ্যাঁ দেখো মা বাপিকে গিফট করছিল। এই গেঞ্জিটা নিয়ে এসেছিল মার্কেট থেকে বাপিকে দেবে বলে। কি জানো তো, মানে বাপিকে সারপ্রাইজ দেবো বলে না, তো বাপিকে মানে ড্রেস পরাতে ভুলে গেছি জানো তো, যেটা পরেছিল সেটা দিয়ে সারপ্রাইজ দিয়ে দিয়েছি, কি করব বলো। তো দেখো বৌদি দিয়েছিল বাপিকে স্প্রাইট গিফট করেছিল। বাপি স্প্রাইট খেতে খুবই পছন্দ করে, তাই জন্যে। মায়েরা একটু জিসাসের প্রার্থনা করছিল। হ্যাঁ, মা দাদা বৌদিরা জিসাসের খুবই ভক্ত, তো সেই জন্যে প্রার্থনা করে তারপরে কেকটা কাটার কাজ শুরু করেছিল, মানে কেক কাটাটা শুরু করেছিল প্রার্থনা করার পরে। তো দেখো প্রার্থনা করছে। বাপি তো ভীষণ খুশি হয়েছে যে হঠাৎ করে এরকম সারপ্রাইজ পেয়ে, খুবই খুশি হয়েছে বাপি। হ্যাপি বার্থডে সবাই, হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বাপি। চলো যাবে দিয়ে দাও। আরে কেকটা কেটে নি, কেকটা কেটে। তুমি খাই দাও মাকে, তুমি একটু খাই দাও মাকে, খাই দাও। বাপি এনো খুলে দেখবে কি কি দিয়েছে না দিয়েছে। ঠিক আছে বাপি বসো। বাপি বলো তোমার কেমন লাগছে বলো, তোমার বলো এবার বার্থডেটা কেমন লাগছে বলো এবারে। হ্যাঁ বন্ধুরা জানাবে তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে, একটু জানাবে কমেন্ট করে। একটু ছোট্ট খুশি একটু তোমাদের মাঝে শেয়ার করলাম, বুঝতে পেরেছো?
তারপরে রাতে ডিনারের মেনু ছিল আমাদের বিরিয়ানি ছিল। আমি বিরিয়ানি রেডি করছিলাম, দেখো বিরিয়ানি করছিলাম, লেয়ার সাজাচ্ছিলাম। আমি ফার্স্ট আগে না গ্রেভিটা একটু নিচে দিই যাতে না পুড়ে যায়, তো আমি আমার স্টাইলেই করি, আমি এরকমভাবে বিরিয়ানি করি। ফার্স্ট লেয়ারে আমি সবসময় একটু রসটাকে রাখার চেষ্টা করি যাতে না নিচের তলারে ধরে যায়, তো এটা আমি আমার স্টাইলে করি। হ্যাঁ, তারপরে দেখো আমি লেয়ার বাই লেয়ার আমি সাজিয়ে নিচ্ছিলাম বিরিয়ানিটা, দেখো। আগে আমি জুস দেওয়ার পরে রাইসটা তারপরে দিই, তারপরে আমি এরকমভাবে ডেকোরেশন করি। তো তোমরা কিভাবে ডেকোরেশন করো জানাবে। তো অনেকে আবার ডাইরেক্ট ভাত আগে দিয়ে দেয় তারপরে লেয়ার সাজায়, কিন্তু আমি আগে ডাইরেক্ট ভাত দিই না, আগে আমি একটু রস দিয়ে দিই যে কোনো জুস, তারপরে একটু দুধ ঢেলে দিই, তারপরে আমি রাইসটা দেওয়ার চেষ্টা করি। চেষ্টা না, আমি রাইসটাই দিই, এরকমভাবেই করি যেভাবে তোমরা দেখছো বিরিয়ানি করতে, আমি এরকমভাবেই করি। তারপরে দেখো ঘি দিয়ে দিলাম, তারপরে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিলাম। তো এরকমভাবে আমি এক এক করে সাজিয়ে নিচ্ছিলাম লেয়ার বাই লেয়ার রাইস দিয়ে। তো দেখো আমার একটু বিরিয়ানির প্রসেসটা কীভাবে করছি। তো এবারে দেবো ফুড কালার একটু ওপর থেকে, মিডিলে একটু ফুড কালার দিলাম, একটু দুধ দিলাম। মিডিলে ফুড কালার দেওয়ার পরে আমি আবার একদম শেষ হয়ে যাওয়ার পরে আরেকটা লেয়ারে আমি ফুড কালার দিই, একটা মিডিলে এরকমভাবেই দিয়ে দিই ফুড কালারটা। তো দেখো আবার একটা লেয়ার দিলাম, তো এরকমভাবে আমি সাজিয়ে নিলাম। তো দেখো 1 ঘন্টা পরে 45 মিনিট পরে আমার দমে ছিল, তারপরে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। তো দেখো কালারটা দেখো কেমন হয়েছে জানাবে, আমার বিরিয়ানিটা কেমন লাগছে। দেখো বিরিয়ানিটা নিচ থেকে তুলছি উপরের দিকে। জানো তো অনেক টাইম লেগে গেছে খেতে, অনেক টাইম লেগে গেছিলো, কারণ 11টা বেজে গেছিলো প্রায় ডিনার করতে। তো দেখো কেমন লাগছে একটু জানাবে অবশ্যই, ঠিক আছে, আমার বিরিয়ানির কালারটা কেমন লাগছে। দেখে কার কার এই মুহূর্তে জল চলে আসছে একটু জানাও কমেন্টে করে। দেখো খুব টেস্টি হয়েছিল বিরিয়ানিটা, খুবই টেস্টি, আর আমি তো বিরিয়ানি খুব টেস্টিই করি। তো দেখো এবারে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম কারণ বাপিকে দেবো বলে। তো দেখো বাপির জন্য বাড়ছিলাম, কিন্তু অনেকটাই পরিমাণে দিয়ে দিয়েছি, লাস্ট পর্যন্ত বাপি খেতে পারলো না জানো তো, একটু নষ্ট করলো, তখন খুবই কষ্ট হয়েছিল, খাবারটা একটু নষ্ট হয়ে গেছে সেই জন্যে। এত সুন্দর টেস্টি খাবার যদি নষ্ট হয়ে যায় বলো, মন খারাপ করে না। তো দেখো তো বাপির জন্য এই পায়েসটা করেছিলাম দুপুরবেলা 12টা নাগাদ দুপুরে পায়েসটা করেছিলাম, তো সেটা একদম রাতে দিয়েছিলাম। মানে বিরিয়ানির সময় যখন খেতে বসছিল ডিনার করতে তখন দিয়েছিলাম পায়েসটা। দেখো পায়েসটা কেমন হয়েছে দেখেছো, একদম স্বরের মতো একদম হয়ে আছে পায়েসটা, খুব সুন্দর হয়েছিল পায়েসটা, সব আমি নিজে হাতে করেছি। তো দেখো এবারে আমি বাপিকে খেতে দিয়ে দিলাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। দেখো স্প্রাইট দিলাম, তার দেখো। তো তারপরে রাতে একদম মনে হচ্ছে তখন 12টা থেকে 12:30 বাজে, তখন এই যে আইসক্রিম পার্টি চলছিল। তারপরে দেখো আইসক্রিম খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুমোতে যাই। তো দেখো আমার চকলেট আইসক্রিম ভীষণ ভালো লাগে। কার কার চকলেট আইসক্রিম বেশি ভালো লাগে জানিও কেমন, আমার তো চকলেট আইসক্রিম ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো আমরা আইসক্রিম খেয়ে খুবই এনজয় করলাম। তো এই ব্লগটা সবার কেমন লেগেছে একটু জানাবে, কেমন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট